টাকা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, কারণ যেখানে টাকা সেখানে হাজির হয় ওই শালা বিচ্ছু কামাল। সেটা আমি ভালো করেই জানি, তাই রেডি হয়ে এসেছি। আজ কামাল যদি এখানে আসে তাহলে আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না, ওকে এখানে শেষ করে ফেলবো। এখন আয়। টাকা, আমার আরো টাকা দরকার, আরো নগদে টাকা, নগদে খুন, এটাই হলো বিচ্ছু কামালের বড় গুণ। আবারও বিচ্ছু কামালের হাতে 10 জন খুন? মানুষে মানুষকে এভাবে খুন করে, এটা কি করে সম্ভব? কাকে আপনি মানুষ বলছেন রফিক চাচা? বিচ্ছু কামাল তো মানুষ না, মানুষের মুখোশধারী জানোয়ার। আর টাকার জন্য এসব জানোয়াররা সবই করতে পারে। মন্ডাই কয় বিচ্ছু কামালের ধৈর্য চাবায়া খাফালায়, আরে পাইলে তো চাবাই খাইবা। খালি বিচ্ছু কামাল কিনা, ওর সাথে যারা আছে সবাই ধরে মেরে ফেলা উচিত। দেশটা একবারে দুর্নীতিতে ডুবে গেছে। না, আপনাদের ধারণা ভুল। বাংলাদেশ এখন প্রায় দুর্নীতিমুক্ত, কারণ বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত করা, দেশের মানুষকে শুধু বিচ্ছু কামালই নয়, কামালের মতো হাজারো বিচ্ছু কামালের বিষাক্ত ছোবল থেকে দেশকে রক্ষা করা। তোমরা যে যাই বলো না কেন, আমাদের স্বপন বাবা যদি ঢাকা শহরে থাকতো তাহলে ঠিকই কামালকে অ্যারেস্ট করতো। চাচা, তুমি হাসাই কইছো। আপনারা আমার স্বপনের জন্য দোয়া করবেন, স্বপন যেন আপনাদের সবার মনের আশা পূরণ করতে পারে।